আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা জানতে যাচ্ছি ঈদগামের পরিচয়। ঈদগাম অর্থ হচ্ছে মিলাইয়া পড়া। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বা গুন্না এবং ঈদগামে বেলা গুন্না। ঈদগামে বা গুন্না অর্থ হচ্ছে গুন্নার সাথে মিলাইয়া পড়া, আর ঈদগামে বেলা গুন্নার অর্থ হচ্ছে গুন্না সারা মিলাইয়া পড়া। এখন ঈদগামে বা গুন্নার হরফ হচ্ছে 4টা, আর ঈদগামে বেলা গুন্নার হরফ হচ্ছে 2টা। আপনাকে এগুলো জানতে হবে। তো নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 4টা হরফ আসে তাহলে কিভাবে পড়তে হয়, গুন্না সহকারে মিলাইয়া পড়তে হয়। আজকে আমি এই 3টি উদাহরণ আপনাদেরকে দেখিয়ে দেব। আইনাই ইয়াশরাব, মান ইয়াকুল, মিন নূর। হ্যাঁ, এখানে বলছে মিলাইয়াও পড়তে হবে এবং গুন্নাও করতে হবে। দেখুন এখানে তানবিনের পরে ইয়া আসছে, এখানে নুন সাকিনের পরেও ইয়া চলে আসছে, এখানে নুন সাকিনের পরেও নুন চলে আসছে, কিন্তু একই শব্দের ভিতরে যদি থাকে তাহলে ঈদগাম এবং গুন্না হবে না। যেমন এখানের মধ্যে আছে নুন সাকিনের পরে ইয়া, এখানে হবে দুনিয়া, এখানে কখনোই গুন্নার হবে না। এখানে হবে বুনিয়ান, এখানে কখনোই গুন্না হবে না এবং ঈদগাম হবে না। এখানেও ঠিক একই নিয়ম। কিনওয়ান, এখানেও গুন্না হবে না, শুধুমাত্র গুন্না সারা মিলে স্বাভাবিকভাবেই পড়তে হবে। আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম ঈদগামে বা গুন্নার পরিচয়। এখন আমরা ঈদগামে বেলা গুন্নার পরিচয় সম্পর্কে পরবর্তী ভিডিওতে জানবো ইনশাল্লাহ। আপনারা এখনো যারা এই চ্যানেলটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাথে নেই এখনই সদস্যতা নিয়ে নিন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।